হ্যালো আলিফ, কোথায় তুমি? তোমাকে তো দেখছি না আমি। আমিও তো লোকেশনে আছি। তুমি কোথায়? আমি তো তোমাকেই খুঁজে পাচ্ছি না। এ বাবা, কোথায় তুমি? পঙ্গু মানে তুমি তুমি ফিজিক্যালি আনফিট। তুমি তুমি এটা আমাকে আগে কেন বলো না যে মুনা আমি কিন্তু হাঁটতে পারি না, আমি পঙ্গু। মোনা, তুমি শেয়ার করতে চাই ঠিক ততবারই তুমি আমাকে বলছো। একটা মানুষের প্রবলেম থাকতেই পারে, সেটা নিয়ে তো এত কথা বাড়ানোর কিছু নাই। এই কথাটাই আমাকে মানুষ হিসেবে তাই বলে তুমি হাঁটতে পারো না, তুমি পঙ্গু, আর এত বড় একটা কথা তুমি আমাকে বলবে না? মোনা, তুমি এইভাবে বলতে পারো না। আমাকে বলতে দাও নাই, এখন তুমি আমাকে এইভাবে ব্লেম করতেছো কেন? অ্যাকচুয়ালি গত 1 বছর আগে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো তোমাকে বলতে চাইছি মোনা। মোনা, আফটার অল আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কি কি বলে তুমি? ভালোবাসি মানে? আমি এরকম একটা ল্যাংড়া ছেলেকে নিয়ে সব জায়গায় ঘুরবো ফিরবো, আর আমার বন্ধু বান্ধবরা কি বলবে? ওই যে দেখ আসছে মুলার বয়ফ্রেন্ড, যে কিনা হাঁটতে কি করে হাঁটবে? হ্যাঁ, আমাকে নিয়ে কি করে চলবে? তোমাকে তো সারা জীবন আমাকে বহন করতে হবে, আমি হাত ধরে ধরে চলবো, আর এরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো? এটাই জোর নাই, সে আবার আমাকে কিভাবে দুনিয়া দেখাবে? যত সব ফালতু জানি কোথাকার। মোনা, একটা মানুষ পঙ্গু হতেই পারে, তাই বলে তুই এইভাবে ওনার সাথে কথা বলিস? ও একটা ল্যাংড়া প্রতিবন্ধী, হাঁটতে পারে না। আর তোর বান্ধবীকে দেখায়, তোর বান্ধবীর পিছনে হাজারটা ছেলে ঘুরে, আর কোন মতো ওটা লুকিয়েছে। ও একবার পারলে বলতে পারতো না মুনা আমি পঙ্গু, আমার পায়ের সমস্যা, আমি হাঁটতে পারি, কিন্তু বলে না, ইচ্ছাকৃত ভাবে বলে না যাতে করে আমাকে না হারায়, বুঝতে পারলি? সবাই কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা আসলে একটা পঙ্গু ল্যাংড়া। মোনা দেখ, মানুষের চোখের দেখা অনেক সময় সঠিক হয় না, তোরও হয়তো কোথাও। কথা বলছিস কেন? হ্যাঁ, তোর বান্ধবীকে তুই দেখিস না? তোর বান্ধবীর সাথে কেন করে ল্যাংড়া লুলা প্রতিবন্ধী কোনোভাবে যায়? যায় না তো। তবু তুই বারবার বলছিস কেন বলছিস কেন বলছিস শোনার জন্য। ও ভাবছে কি হ্যাঁ আসবে, তারপর আমি দেখবো সিম্পিতি নিয়ে ওকে আমি রিলেশনে হ্যাঁ বলবো, প্রতারক জানি কোথাকার। আর শোন, তোর যদি এতটাই মাছ কর, তুই না ওর সাথে ডেটে যা, পঙ্গু জানি কোথাকার। ওয়েট, আই মিন তুই পঙ্গু না মানে? এইসব কি ছিল তাহলে? আমি তো কিছুই বুঝতেছি না। না, পঙ্গু না টোটালি। তুমি এতক্ষণ পর্যন্ত এখানে দেখাইছো এটা দেখার জন্য গেছি। ওই যে বললা না যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, এক্স্যাক্টটা করছে। তোমার এই আসল চেহারাটা আমার জানার দরকার ছিল। আর বললা না যে তোমার বান্ধবীকে যেন সে আমার সাথে এই মেয়েটা যথেষ্ট ভালো তোমার থেকে। হ্যাঁ, হইতে পারে তুমি সুন্দর, হইতে পারে তুমি মহারানী ভিক্টোরিয়া, কিন্তু যেই মানুষের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আমার যেটা দেখার ছিল সেটা আমি দেখে ফেলছি। আর আপনাকে বলছি, আপনি যদি চান তাহলে দেখো, একটু আগে আমি তোমাকে যা কিছু বলেছি ওটা সব ছিল। আমি সিরিয়াসলি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক। আর তোমার পারে তো কি, ইটস অল ফান। প্লিজ প্লিজ তুমি কিছু মনে করো না। কোনটা মজা আর কোনটা সত্যি সেটা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা আর যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে। আরে লিসেন টু মি আলিফ। বাহ, ভাইয়া তাহলে নতুন কাজের লোক রেখেছে। তার মানে তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি কি করতেছো? তুমি ঝাড়ু দিতেছো, ঘর মুছতেছো, এসব কি তোমার এই হাল? আসলি না জানে চলে আসছিস। ভাইয়া, ভাইয়া তার আগে তুমি বলো যে মার এই অবস্থা কেন? মা, মা কাজ, তুমি এখানে? ও, তার মানে ভাইয়া আমি একদম ঠিক টাইমে আসছি। আমি যদি আজকে না সব কাজ করাতেছো, তোমার একটাবার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, মার বয়স কি আর মাকে দিয়ে তুমি এসব কাজ করাচ্ছ? কি কাজ করাইছি আমি তোমার মাকে দিয়ে? একটু ঘর, মাকে দিয়ে তুমি ঘর মোছাচ্ছ, ঝাড়ু দেওয়াচ্ছ, মার অবস্থা কি আর বলতেছো সামান্য কাজ? আর ভাইয়া, ভাইয়া তোমার কি হয়েছে? তুমি কেন কিছু বলতে ভালো করে করতে পারে না? এক নাম্বারের কামচোর তোমার মা। ভাবি, খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবা। তুমি কার ব্যাপারে কথা বলতেছো? তুমি ছেলে, এই ছেলেটা আমার মায়ের ছেলে। ও আচ্ছা, তাই না? তোমার ওই মা মরে গেল তো ওই বাড়িটাও আমার, তোমার ওই ভাইটাও আমার। ও বুঝ, ও তার মানে ওই বুড়া বুড়ি বোধহয় এখনো বেঁচে আছে, তাই না? মেঘ, তুমি তোমার বোনকে কিছু বলছো না কেন? ও তোমার মাকে দিয়ে কাজ করাতে পারো, মাকে দিয়ে ঝাড়ু দেওয়াতে পারো, আর তোমার মা বাবার নামে আমি কিছু বললে তোমার গায়ে লেগে গেছে? তোমার মা বাবার নামে কিছু দেখো যে তোমার মা বাবাকেও না জানি এরকম কাজের লোক বানিয়ে রাখছে। শোনো, আমার ভাবির না কখনো সাহস হবে না আমার মা বাবার সাথে খারাপ বিহেভিয়ার করাতে। হ্যাঁ, তুমি জানো না আমার মা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতো না, আর সেই মাকে দিয়ে তুমি কি করাইতেছো? ঘর মুছাইতেছো, ঝাড়ু। আমার নিজের আপনই তো বোবা হয়ে গেছে, কথা বের হচ্ছে না। তোমার কাছে আমি আমার মাকে আজকের পর থেকে রাখবো না, কারণ তোমার কাছে যদি
তাকিয়ে থাকতে হবে না, চলো। মা দাঁড়ায় আছো কেন? তুমি কি এই ছেলের জন্য দাঁড়ায় আছো? হ্যাঁ, এই ছেলের জন্য তুমি চোখের পানি ফেলাইতেছো, যে ছেলে থাকাকালীনও তার। মুনা, আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করেছি। আসলে ওর মা যদি কাজ বাজ করে তাহলে সুস্থ হয়ে যাবে, আর মা যদি বসে থাকে তাহলে অনেক রোগ বালাই ধরবে। আমি না ওর কথা বিশ্বাস করে ফেলেছি। আর আমি আসলে একটা অকৃতজ্ঞ সন্তান। এই বাড়িটা তো মায়ের, এই বাড়িতে থাকতেছি, কিন্তু তাও আমার বউমা। আর আমি তোকে ওয়াদা করতেছি, আজকে থেকে আমি ওকে শাসন করব, ও যা বলবে তার উল্টো করব আমি। প্লিজ বোন, তুই আস না, তাহলে আমি বড্ড একা হয়ে যাব। তোরা ছাড়া তো আমার কেউ নাই। তাই না? এখন খুব রিয়েলাইজ করতে পারছো, উন্মাদ হয়ে গেছিল। ভাইয়া একটা কথা কি জানো, স্ত্রীকে ভালোবাসা উচিত, কিন্তু নিজের মাকে এভাবে কাজের লোক বানায় না। যে মা তো করলো, মায়ের এত কিছু সে নিমিষে বুঝতে পারলো তুমি আমাকে ওয়াদা করছো। ভাইয়া সরি, তোমার এই ওয়াদা না আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি আর চলো বলছি। ও আরেকটা কথা ভাইয়া আর ভাবি, ভাবি এতক্ষণ যে বাড়ির জন্য এত অহংকার করলো, তাই আমি মাকে তো নিয়ে যাচ্ছি, আর তোমাদের কাছে লিগ্যাল পেপার খুব জলদি চলে আসবে। তারপর দেখবো তোমার আর তোমার বউয়ের অহংকার কোথায় যায়।